হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আজকে সারাদিন পরে বাসায় ফিরে যখন দেখি বাসায় আসলে রান্না করা খাবার সব শেষ, তখন একটু বিরক্ত লাগছিল। তো সহজে কি রান্না করা যায় সেটার বুদ্ধি বের করছিলাম। তো এই যে শসা দিয়ে আমি চিংড়ি রান্না করে ফেললাম। খাবারটা রিয়েলি অনেক মজা হয়েছিল। আপনারা সবাই বাসায় ট্রাই করে দেখবেন। প্রথমে একটু পেঁয়াজ রসুন কুচি দিয়ে এই চিংড়িগুলোকে ভালো করে একটু ভেজে নিয়েছি একটু লবণ দিয়ে। তো ভাজার পরে এটাতে একটু মশলা দিব। মশলা হিসেবে আমি শুধুমাত্র দিব একটু হলুদ গুঁড়া, একটু জিরা গুঁড়া আর দিব হলো একটু ধনিয়া গুঁড়া। এই 3টা মশলাই এনাফ এটার জন্য। আর খুবই অল্প পরিমাণে হলুদ গুঁড়া দিয়েছি, কারণ শসা আর বেশি হলুদ হয়ে গেলে দেখতে খুব খারাপ লাগে। তো চিংড়িটা ভাজা হওয়ার পরে এখানে আমি শসা কুচি করে রাখা শসাটা দিয়ে দিচ্ছি। শসা দেওয়ার পরে শসাটা আমি ভালো করে নেড়েচেড়ে মশলাটার সাথে মিশিয়ে নিব, যেন মশলাটা ভালো করে মিশে যায়। তো আমি এখানে একটাই